আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। 2 মাসের যুদ্ধবিরতি হবে বন্দি বিনিময়। আসাদ সরকারের পতনের সুযোগে সিরিয়ায় আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। পাশ্চাত্যের নীরবতাকে সবুজ সংকেত হিসেবে নিয়েছে তেল আবিব। শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। এবং বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করেছে ভারত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকে। হায়াত তাহরির আশ-শামস বা এসটিএস এর নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণ করার একদিন পর সোমবার তেহরানে এক বক্তব্যে একথা জানান জেনারেল মুসাবি। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সবসময় সম্ভাব্য যে কোনো হুমকির মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখে এবং এই প্রস্তুতি সার্বক্ষণিকভাবে থাকে। ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ মাত্রার প্রস্তুতির ব্যাপারে দেশের জনগণকে আশ্বস্ত করে জেনারেল মুসাবি আরও বলেন, আমাদের দেশ নিছক সশস্ত্র বাহিনীর উপর নির্ভরশীল নয়। তিনি বলেন, ইরান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যার সমস্ত জনগণ তাদের জাতীয় আকাঙ্ক্ষা রক্ষা করে এবং সশস্ত্র বাহিনী তার দায়িত্ব যথাযথভাবে পালন করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশের পরমাণু কর্মসূচি নিয়ে যে কোনো ধরনের অগঠনমূলক পদক্ষেপের বিরুদ্ধে জবাব দিতে দ্বিধা করবে না তেহরান। তবে ইরান এখনও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর সাথে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত আছে। গতকাল আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাথে ফোন আলাপে এসব কথা বলেছেন আব্বাস আরাকচি। এ সময় আইএই এর বোর্ড অব গভর্নর্সের কয়েকটি সদস্য দেশের অগঠনমূলক পদক্ষেপের কঠোর নিন্দা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তাদের ওই পদক্ষেপের কারণে ইরান এবং আইএই এর মধ্যে আরও বৃহত্তর সহযোগিতা ও কিছু সংকটের সমাধান করা যায়নি। গত মাসে বোর্ড অব গভর্নর্সের বৈঠকে আমেরিকা এবং তার কয়েকটি ইউরোপীয় মিত্রদেশ ইরানের বিরুদ্ধে অভিযোগ আনে যে তেহরান পরমাণু কর্মসূচির বিষয়ে আইএই কে পর্যাপ্ত সহযোগিতা করছে না। তেহরান এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী দামেস্কের দক্ষিণে বেশ কয়েকটি গ্রাম দখল করার পর তাদের ট্যাঙ্কগুলো এখন সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থান করছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক এক নতুন প্রতিবেদনে একথা জানিয়েছে। 1974 সালের চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত গোলান মালভূমির কাছের বাফার জোনও দখল করেছে। এছাড়া ইসরায়েল কৌশলগত মাউন্ট হারমনের নিয়ন্ত্রণ নিয়ে উচ্চভূমি সুরক্ষিত করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান, জর্ডান এবং সৌদি আরব সহ আঞ্চলিক শক্তিগুলো ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। সিরিয়াকে অস্থিতিশীল করার লক্ষ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল এই আগ্রাসন চালাচ্ছে বলে এসব দেশ মনে করছে। এদিকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা আরও তীব্র হয়েছে। গত 2 দিনে প্রায় 300টি আগ্রাসনের খবর পাওয়া গেছে। সিরিয়াকে সামরিকভাবে দুর্বল করা, দেশটিকে দুর্বল ও প্রতিরক্ষাহীন করে রাখার লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হচ্ছে। তবে আশ্চর্যের বিষয়, সিরিয়ায় ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে হায়াতে তাহরির আশ-শাম বা এসটিএস এবং তুরস্ক এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের সুযোগ দেশটির উপর বড় ধরনের আগ্রাসন শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। সিরিয়ার সামরিক স্থাপনাগুলো এবং অত্যাধুনিক সমরাস্ত্রের ভাণ্ডারগুলোতে হামলা জোরদার করা হবে বলেও ঘোষণা দিয়েছে তেল আবিব। এই দখলদার সরকারের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার বলেছেন, ইহুদিবাদী সামরিক বাহিনী সিরিয়া জুড়ে ভারী কৌশলগত অস্ত্র ধ্বংস করবে, যার মধ্যে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার রকেট এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেছেন, আগামী কয়েকদিন ধরে এই বিমান হামলা চলতে থাকবে। তিনি সোমবার জেরুজালেম আল কুদসে আরও বলেন, সিরিয়ায় অবশিষ্ট রাসায়নিক অস্ত্র বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট যাতে উগ্রবাদীদের হাতে পড়তে না পারে সেজন্য আমরা এই হামলা চালিয়ে যাব। ইহুদিবাদী ইসরায়েল সোমবার সিরিয়ার দেরা প্রদেশের আজরা শহরের কাছে কয়েকটি অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডারে বোমা বর্ষণ করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে। গতকাল ব্যাংকগুলোর কাছে বিএফআইইউর এই চিঠি আসে। বিএফআইইউর এই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিএফআইইউর দেওয়া নির্দেশনা বলা হয়, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে বাংলাদেশ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ ইরফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। আপিল বিভাগের এই আদেশের ফলে জয় বাংলা আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না। হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 12টার পর দিল্লির চাণক্যপুরী থানার 3 মূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে 3 থেকে 4 হাজার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বাংলাদেশের নিপীড়ন ও গণহত্যার শিকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। সীমান্তের অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত। আজ এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের বরাত দিয়ে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 8 ডিসেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেনাদের প্রশিক্ষণ শিবিরে 60তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরেন। অমিত শাহ বলেন, পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থাপনা বাস্তবায়ন করবে ভারত। তিনি বলেন, মানববিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করতে বিস্তৃত অ্যান্টি ড্রোন ইউনিট প্রতিষ্ঠা করবে ভারত। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় বেশ খানিকটা অগ্রগতি হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এটি বলেছে, যুদ্ধবিরতির আলোচনায় হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। সূত্রটি সোমবার আল আরাবি আল জাদিদকে বলেছে, হামাসের পক্ষ থেকে গাজায় তাদের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের একটি তালিকা মিশরীয় মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলি প্রতিনিধি দল নামের তালিকা পর্যালোচনা করে দেখছে বলেও ওয়াকিফ আল মহল জানিয়েছে। এটি বলেছে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলো অপ্রত্যাশিতভাবে অনেক কাছাকাছি পৌঁছে গেছে, আর এ পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করছে মিশর, কাতার, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্র। আল আরাবি আল জাদিদ জানিয়েছে, যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনায় একটি ইসরায়েলি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে এমন 4 ইসরায়েলি পণবন্দীকে গাজা থেকে মুক্তি দেওয়া হবে যাদের মার্কিন নাগরিকত্ব রয়েছে। খবরে বলা হয়েছে, হামাস 60 দিনের একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতিতে সম্মত হতে যাচ্ছে, যে সময়টিতে অবরুদ্ধ গাজায় অবাধে খাদ্য, চিকিৎসা সামগ্রী ও জ্বালানি প্রবেশ করতে দেওয়া হবে।
আবারও সিরিয়া প্রসঙ্গ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুনেত্রা প্রদেশের দুটি শহর দখল করেছে। শহর দুটি ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে। এছাড়া ইসরায়েলি সেনারা গোলান মালভূমির সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ট্যাঙ্ক মোতায়েন করেছে। কুনেত্রার দুই শহর দখলের পর ইহুদিবাদী সেনারা এখন পার্শ্ববর্তী শহরের দিকে এগিয়ে যাচ্ছে। এ শহরটি রাজধানী দামেস্ক থেকে 90 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইহুদিবাদী সেনারা প্রদেশের মাদিনাত আলবাত এবং হাদার শহর দখল করেছে। এর আগে তারা গোলান মালভূমির বাফার জোন এলাকার দখল নেয়। সেখানে তারা ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, আশপাশের এলাকায় ব্যাপকভাবে গোলাবর্ষণ করার পর ইসরায়েলি সেনারা তাদের অগ্রাভিযান শুরু করে। এর পাশাপাশি ইহুদিবাদী সেনারা গোলান মালভূমির হারমন পাহাড়ের উপরে স্থাপিত সিরিয়ার সামরিক বাহিনীর কয়েকটি আউটপোস্ট দখল করেছে। ইসরায়েল সিরিয়ার উপর যে আগ্রাসন চালাচ্ছে এবং দেশটির উপর অবৈধ দখলদারিত্ব কায়েম করেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর উপস্থিতি দেশটিকে আরও বেশি অস্থিতিশীল করে তুলবে। হিজবুল্লাহ বলেছে, সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য দেশটির উপর সুস্পষ্ট আগ্রাসন এবং স্বাধীন সিরিয়ার জাতীয় সার্বভৌমত্বের পরিষ্কার লঙ্ঘন। হিজবুল্লাহ বলেছে, আমরা এসব হামলার কঠোর নিন্দা জানাই এবং এর পরিণতির জন্য ইসরায়েলকে সতর্ক করছি। একই সাথে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে আরব এবং মুসলিম বিশ্বকে ইহুদিবাদী ইসরায়েলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের আহ্বান জানায়। হিজবুল্লাহ আরও বলেছে, ইহুদিবাদী ইসরায়েল দফায় দফায় সিরিয়ার ভূখণ্ড দখলের এবং দেশটির উপর সার্বভৌমত্ব কায়েমের চেষ্টা করছে। গত 2 দিনে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার উপর অন্তত 300 বার বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং গোলান মালভূমি দিয়ে সিরিয়ার ভূমিতে দখলদার সেনাদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার তেহরানে এক বক্তব্যে ওই নিন্দা জানান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।